আসসালামু আলাইকুম বন্ধুরা, পারভিন ভিলেজ ফুডে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি দেখুন এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি কেটে নিয়ে এসেছি বাজার থেকে, কাটা পিস বিক্রি করে সেগুলো। তো এখান থেকে আমি একটা পিসে দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি করব। তো কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। সবগুলো মাছের পিস এখানে আমার লাগবে না, এক পিস মাছ দিয়ে আজকে আমি একটা ভর্তা তৈরি করব। তো এই মাছটা হলেই হয়ে যাবে। মাছগুলো বিক্রি করে পরিষ্কার করা থাকে না, তাই বাড়ি এনে পরিষ্কার করতে হয়। এই যে তো এরকম স্টিলের জালটা সবার বাড়িতে থাকে, তো এগুলো দিয়েই মাছটা পরিষ্কার করে নেব। অবশ্যই এভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু খাওয়া যাবে না, গন্ধ আসবে। আর যারা এই চামড়াটা খান না, তারা এখান থেকে চামড়াটা উঠিয়ে ফেলে দিতে পারবেন কেটে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। এত বড় পিস ভাজলে ভিতরে সেদ্ধ হবে না, তাই কেটে নিতে হবে। ভর্তা তৈরি করবো, তাই ছোটো ছোটো পিস করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। কেটে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের মশলা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব হলুদ, লবণ দিব। মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ ভাজার জন্য একটু তেল। এখন এক থেকে শেষ করে গরম তেলে এই মাছ ছেড়ে দিব। মাছের এক পিস ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দিব। একদম লাল লাল করে ভাজবো, তরকারি রান্নার জন্য এরকম করে ভাজা হয়, তার কিন্তু একটু বেশি ভালো করে ভাজতে হবে। আমি মাছের ভর্তাটা বানানোর জন্য এখানে শুকনো মরিচ আর রসুন রেডি করে নিয়েছি। মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন একদম লাল করে ভেজেছি। এখন তুলে নেব। এই একই তেলে আমি কয়েকটা শুকনো মরিচ ভাজবো। শুকনো মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে।
এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও তুলে নেব। মাছ, তারপরে মরিচ, পেঁয়াজ সব কিছু ভেজে একদম রেডি করে নিয়ে নিচে এসেছি। উপরে অন্ধকার হয়ে গেছে। এখন পাঙাশ মাছে তো বেশি কাটা থাকে না, মোটামুটি হালকা কাটা আছে, সেগুলো বেছে নিতে হবে। এই দেখুন, এটাই কাটা, আর কোনো কাটা নেই। ভেজে রাখা মরিচগুলো এভাবে হাত দিয়ে ডলে নিতে হবে। অনেকক্ষণ হয়েছে ভেজে রাখছি, সেজন্য একটু মিহিন কম হচ্ছে। এখানে আমি কাঁচা পেঁয়াজও দেব, ভাজা পেঁয়াজও দিয়েছি, আবার কাঁচা পেঁয়াজটাও দেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই যে ধনিয়া পাতা কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কাঁচা সরিষার তেল ব্যবহার করতে পারবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। আমি দেব না। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। মাছ ভাজায় তো লবণ দেওয়াই আছে, তারপর আর একটু দিয়ে দিলাম। দেখুন, রেডি হয়ে গেল আমার পাঙাশ মাছের ভর্তা। যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না বা ভালো লাগে না, তারা এরকমভাবে ভর্তা করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এরকম আরও রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।